এসআর নিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেককে আমি যারা এটা দেখছে তাদেরকে বলবো যে এটা আতঙ্কিত হবেন না এবং ভয় পাবেন না। আর তামিলনাড়ুতে তো কেউ এটা ভয় পাচ্ছে না, যে এরকম প্রক্রিয়া অনেকবারই হয়েছে। এই প্রক্রিয়াতে ভয় পাওয়ার মতন সেরকম কিছু নেই। এটা সামান্য প্রক্রিয়া মনে করে এসআরটাকে অ্যাকসেপ্ট করে তার যা যা ফর্মালিটি আমাদের যখন প্রয়োজন হবে সেটা করে নিয়ে আমাদের দরকার। পশ্চিমবঙ্গে লোক অকাজে একটু ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে, আর পশ্চিমবঙ্গের মানুষরা পলিটিক্সের বাইরে বেরোতে পারে না। নির্বাচনটা খুব সাইলেন্টলি হয়, আমরা অনেক টাইমে বুঝতেই পারি না যে কবে কোনখানে ইলেকশন হয়ে গেল। এখানে হো হাল্লা হয় না, কারণ এখানে মানুষরা কখনোই একটা পার্টিকে দীর্ঘকাল পর্যন্ত ক্ষমতায় রাখে না। নমস্কার, আমি এস আলম। বঙ্গ টিভির সকল দর্শককে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। যে দীর্ঘ আমি 27-28 বছর তামিলনাড়ুর চেন্নাই সিটিতে আমি থাকি এবং আমি একজন প্রবাসী বাঙালি। জন্মসূত্রে আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের থানা এলাকায়। আমি যেহেতু এখানে এত বছর আছি, এখানের পরিবেশ দেখে আমি যেটা অনুভব করেছি এবং এখন যে পরিবেশটা দেখছি, সেখানে এসআর নিয়ে তামিলনাড়ুতে সেরকমভাবে কোনো হইচই হয়নি কিংবা হইচই নেই। এবং শুধু তামিলনাড়ু নয়, ভারতের প্রায় 10 থেকে 12টা রাজ্য এবং কেন্দ্র শাসিত প্রদেশে এসআর একসঙ্গে ইমপ্লিমেন্ট হচ্ছে। এবং এই এসআর যেটা হচ্ছে এটা কিন্তু প্রথমবার নয়, ইতিপূর্বে আমরা জানি যে এরকম প্রক্রিয়া অনেকবারই হয়েছে। এই প্রক্রিয়াতে ভয় পাওয়ার মতন সেরকম কিছু নেই আমার মনে হয়, কারণ সামান্য একটা প্রক্রিয়া যে যারা ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের অনেকেরই ভোটার লিস্টের নাম ভুল থাকে, কিংবা অনেকে মারা গেছে, কিংবা অনেকের ডুয়েল জায়গায় ভোট থাকে। এর অনেকগুলো কারণে ভোটার লিস্টটাকে সংশোধন করাটা আমাদের নির্বাচন প্রক্রিয়ার একটা প্রক্রিয়া। তো তার জন্যে এই এসআর যে হচ্ছে, এটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রত্যেককে আমি যারা এটা দেখছে তাদেরকে বলবো যে এটা আতঙ্কিত হবেন না এবং ভয় পাবেন না। আর তামিলনাড়ুতে তো কেউ এটা ভয় পাচ্ছে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে একই সঙ্গে পশ্চিমবঙ্গ যখন বিধানসভা ইলেকশন হবে, তামিলনাড়ু তো সেই একই টাইমে কিন্তু বিধানসভা ইলেকশন হবে। এবং প্রত্যেকবার প্রায় বিধানসভার ইলেকশন একই সঙ্গে হয় তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে। দেখুন, তামিলনাড়ুর শাসক দল যারা আছে এখন, এখানে করুণানিধির দল ডিএমকে শাসক দল, এখানে করুণানিধির ছেলে স্টার্লিং এখানে সিএম। এবং তারা কিন্তু এই বিষয় নিয়ে খুব একটা হই হাল্লা করছে না, এবং তারাও সন্তুষ্ট এবং তারাও চাইছে যে এসআইআরটা হোক, যাতে সামান্য প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা ভোটার লিস্টে যেই মিস্টেকগুলো আছে সেগুলো সংশোধন হয়ে যাওয়া দরকার। কোনো রাজনীতির দল কি বলছে এতে আমার কিছু বলার নেই, কারণ আমি কোনো রাজনীতি করি না, আর রাজনীতি দলের প্রক্রিয়াটা আমার দেওয়া উচিত নয়। বাট যেহেতু পশ্চিমবঙ্গে এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে এসআর নিয়ে, সেই জন্যে আপনাকে এই বার্তাটা আমি দিচ্ছি, এই ভিডিওটা দিচ্ছি। আমার মনে হয় এটা নিয়ে বেশি জল ঘোলা না করে আমরা আমাদের কাজে ব্যস্ত থাকা আমাদের দরকার, এবং এটা সামান্য প্রক্রিয়া মনে করে এসআরটাকে অ্যাকসেপ্ট করে তার যা যা ফর্মালিটি আমাদের যখন প্রয়োজন হবে সেটা করে নিয়ে আমাদের দরকার। আর আমরা এটা জানি যে যেহেতু পশ্চিমবঙ্গে কর্মসংস্থার খুব অভাব আছে, এখন এখানে লোকের কাছে কাজ কম আছে, তাই এখানে পশ্চিমবঙ্গে লোক অকাজে একটু ব্যস্ত থাকতে বেশি পছন্দ করে, আর পশ্চিমবঙ্গের মানুষরা পলিটিক্সের বাইরে বেরোতে পারে না। তো আমি পশ্চিমবঙ্গের সকল জনগণকে বলবো আপনাদের সংবাদ মাধ্যমে যে আপনারা একটু প্লিজ দয়া করে পলিটিক্স থেকে নিজেদেরকে বের করুন
আমি যে রাজ্যে আছি তামিলনাড়ু, এই রাজ্যটা হচ্ছে ভারতের গ্রোথ স্টেটের মধ্যে, তিনটে রাজ্যের মধ্যে, মহারাষ্ট্র, গুজরাট এবং তামিলনাড়ু, এই তিনটে স্টেটের মধ্যে এটা গ্রোথ স্টেটের মধ্যে একটা। এখানে মানুষ কিন্তু শিক্ষিত এবং এখানে মানুষরা সচেতন এবং এখানে মানুষরা নিজের কাজ নিয়ে মতলব রাখে। সকালে ঘুম থেকে উঠে কাজ নিয়ে ভাবে, রাত্রেবেলা কাজ নিয়েই শেষ করতে করতে ঘুমিয়ে পড়ে। তার জন্যেই আজকে পশ্চিমবঙ্গ শিক্ষা, স্বাস্থ্য, পার ক্যাপিটা ইনকাম এবং রোজগার এবং বেসিক অ্যামিউনিটি এবং ল অ্যান্ড অর্ডার, এই সব দিক দিয়ে তামিলনাড়ু কিন্তু এগিয়ে। তো আমাদের মনে হয় পশ্চিমবঙ্গে এইগুলোর উপরে আমাদেরকে ভাবা দরকার, নাকি শুধু টাইম পাস করা পলিটিক্স পলিটিক্স পলিটিক্স। দেখুন, তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের মতন এখানেও প্রস্তুতি চলছে, এখানেও কাজ শুরু হয়েছে, বেসিক যে কাজগুলো শুরু দরকার সেগুলো হয়েছে। বাট মানুষের এখানে খুব একটা রিয়াকশন নেই এবং মানুষ খুব এটাকে খুব পজিটিভলিভাবে অ্যাকসেপ্ট করেছে এবং তারাও চাইছে যে ভোটার লিস্টে সংশোধন হওয়া দরকার। অনেকেই আছে এই রাজ্যে যারা এখানে ভোটার লিস্টে নাম ছিল, তারা হয়তো এখন এই রাজ্য থেকে চলে গেছে। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে তামিলনাড়ুর আরেকটা সিমিলারিটি আছে। যেমন আমরা জানি যে পশ্চিমবঙ্গর সঙ্গে বাংলাদেশের একটা কানেকশন ছিল। ভারত যখন স্বাধীন হয়নি তখন বাংলাদেশ ভারতের একটা পার্ট ছিল, পরে পাকিস্তান হয়ে যায়, তারপরে এটা বাংলাদেশ একটা স্বাধীন দেশ হয়। সেরকম তামিলনাড়ুর সঙ্গে শ্রীলঙ্কার একটা কানেকশন আছে। ব্রিটিশ কলোনি ছিল এক টাইমে শ্রীলঙ্কা, এবং ব্রিটিশ কলোনি থাকাকালীন তামিলনাড়ুর প্রচুর তামিলিয়ান লোককে শ্রীলঙ্কায় নিয়ে জানা হয় কাজের জন্যে এবং তারা সেখানে স্থায়ী বাসিন্দা হয়ে যায়। পরে শ্রীলঙ্কার সিংহালিস্ট এবং তামিলিয়ানদের মধ্যে একটা গন্ডগোল বাঁধে, যেটাকে আমরা এলটিটি বলে চিনতাম। এখানেও অনেক শ্রীলঙ্কা থেকে লোকেরা আসে এবং যাতায়াত আছে, আত্মীয়তাও আছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর সঙ্গে। বাট এখানে অতটা প্রবলেম নেই যে বিদেশি লোকেরা, মানে শ্রীলঙ্কার লোকেরা এখানে এসে খুব ইজিলি এখানে রেসিডেন্স পেয়ে যায় কিংবা রেসিডেন্স দিয়ে দেওয়া হয়, কিংবা এখানে শ্রীলঙ্কান লোকেদেরকে নিয়ে অতটা প্রবলেম নেই যতটা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশি লোককে নিয়ে যতটা প্রবলেম। দেখুন, নির্বাচনে তামিলনাড়ুর ঘটনা হচ্ছে যে এখানে মানুষরা খুব সচেতন এবং এখানে নির্বাচনটা খুব সাইলেন্টলি হয়। আমরা অনেক টাইমে বুঝতেই পারি না যে কবে কোনখানে ইলেকশন হয়ে গেল। এখানে হো হাল্লা হয় না। এখানে প্রত্যেক 5 বছর কিংবা 10 বছর ছাড়া এখানে সরকার চেঞ্জ হয়ে যায় এবং এখানে মানুষ বুঝতেও পারে না যে কে কাকে কখন ভোট দিবে। তো আমার মনে হয় না যে এখানে এসআর নিয়ে নির্বাচনে কোনো প্রভাব পড়বে এবং এখানে মানুষ যেরকম সচেতন, তারা মনে মনে যেটা ভাববে কিংবা ভেবে নিয়েছে যে সরকারকে আনবে, সেই সরকার কিন্তু এসে যাবে। এবং তামিলনাড়ুর এই যে চেঞ্জিং মনোভাব, এটার জন্যই হয়তো তামিলনাড়ু এতটা গ্রোথ করেছে। কারণ এখানে মানুষরা কখনোই একটা পার্টিকে দীর্ঘকাল পর্যন্ত ক্ষমতায় রাখে না। কারণ এখানে মানুষরা জানে যে দীর্ঘকাল যদি কোনো পার্টি ক্ষমতায় থাকে তাহলে সেই ক্ষমতাকে তারা দুরুপয়োগ করবে। সেই জন্যে এখানে খুব 5 বছর 10 বছর ছাড়াই কিন্তু এখানে সরকার চেঞ্জ হয়ে যায়। বাট পশ্চিমবঙ্গের ইতিহাস একটা আলাদা। সেখানে আমরা দেখেছি যে একটা শাসক দল দীর্ঘদিন শাসন করে এবং তারা একদিন ভুলে যায় যে তারা শাসক কেন হয়েছিলেন। তারা ফান্ডামেন্টাল যে কাজ করার জন্য সরকার গড়ে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, পার ক্যাপিটা ইনকাম, বেসিক মানুষের প্রয়োজন মেটানো, ল অ্যান্ড অর্ডার, সেগুলো একটা টাইমে পরে তারা ভুলে যায়। তারা শুধু রাজনীতি করে ক্ষমতায় থাকার জন্যে। বাট তামিলনাড়ুর রাজনীতি কিন্তু এগুলোর জন্য নয়। এখানে
পলিসি মেকিং এবং যা কাজ হয় সেটা শুধুমাত্র উন্নয়নের জন্যে, বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসের উপর এখানে কাজ হয়। সেই জন্যেই হয়তো প্রত্যেক সরকার এখানে ভয় পায় যে আমি যদি ফান্ডামেন্টাল জিনিসের উপরে না কাজ করি তাহলে জনগণ আমাকে সরিয়ে দিবে। বাট পশ্চিমবঙ্গে উল্টো, ওখানে কি হয় যে ফান্ডামেন্টালের উপরে কাজ না করলেও সরকার কিন্তু থেকে যায়। সেই জন্যে হয়তো সরকারও এটা ভাবে না যে ফান্ডামেন্টালের উপর আমাদেরকে কাজ করতে হবে, তারা ক্ষমতার পলিটিক্সের উপরে বেশি জোর দেয়। ধন্যবাদ বঙ্গ টিভিকে যে আপনারা আমার বক্তব্যটাকে শুনতে চেয়েছেন, এবং আমার বক্তব্য যদি আপনার দর্শকদের ভালো লাগে তার জন্য আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। নমস্কার।